রোজকার রান্নার থেকে আজকের রেসিপি নিরামিষ কাঁচা কাঁঠালের তরকারি। আজ রান্না করব নিরামিষ কাঁচা কাঁঠাল। তার জন্য লাগবে কাঁচা কাঁঠাল আমি কেটে নিয়েছি, আলু লাগবে, ঘি, শুকনো লঙ্কা, আদা, তেজপাতা, টমেটো, এলাচ, বুটের ডাল ভিজানো, গোটা জিরা, এই দিয়ে আমি আজ বানাবো কাঁচা কাঁঠালের তরকারি নিরামিষ। তো আমি বুটের ডালটা ভিজিয়ে রেখেছি, এটাকে আমি বেটে বড়া করব। আর এখন আমি সে কাঁঠালটা আর আলুটা একটু হলুদ দিয়ে সামান্য সিদ্ধ করে নেব। এখন আমি কড়াতে খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি যে বুটের ডালটা ছিল এটাকে আমি বেটে একটু লবণ দিয়ে মেখে নিলাম। এখন আমি ডালের বড়াটা করে নিই। প্রথম আমরা বুটের ডাল যদি না হয় মুগ ডাল দিয়ে করলেও হয়, শুধু মসুরির ডালটা না দিলেই ভালো লাগে, কারণ নিরামিষ তো। আমি এখন বড়াগুলি ভেজে নিই। বড়াগুলি ভাজা হয়ে গেছে, 2 পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলি উঠিয়ে নিই। উঠিয়ে তাতে আমি আর খানিকটা তেল দিয়ে দিব। এখন কাঁঠালটা ভাজবো। এখন আমি কাঁঠালটা ভেজে নিই। আগে তো হলুদ দেওয়াই আছে, এখন শুধু আমি একটু লবণ দিয়ে কাঁঠালটা ভেজে নেব। সামান্য লবণ দিয়ে আমি কাঁঠালটা ভেজে নিই। কাঁঠালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি কাঁঠালটা কিন্তু একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আগে, হালকা সিদ্ধ, যেমন এই যে এরকম চিপে এরকম কেটে যায় কিন্তু গলে যায়নি। তো এখন কাঁঠালটা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁঠালগুলি উঠিয়ে নিই। এখন আমি কাঁঠালের তরকারিতে একটু তেল বেশিই লাগে বলো, এখন আমি আর খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে আমি ফোড়নটা দিয়ে দিব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নে, আর একটু গোটা জিরা দিয়ে দিলাম, আধা চামচেরও কম। ফোড়নে দিয়ে তাতে আমি দিয়ে দিব এই আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, এই আলু দিয়ে দিই। একটু ভাজা ভাজা হোক আলুটা ভাজা হয়েছে, আর ফোড়নেরও একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তাতে আমি দিয়ে দিব টমেটোটা। তাতে দিব আন্দাজ মতন লবণ, কারণ কাঁঠালে একটু লবণ দিয়েছি, আর আমি আধা চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, কারণ টমেটোটা একটু সিদ্ধ হোক। এখন আমি তাতে দিয়ে দিব 1 চামচ ভর্তি হলুদের গুঁড়ো, দিব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিব আদা। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রেখেছিলাম যে কাঁঠালটা দিয়ে দেব। সবটা কাঁঠাল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। কাঁঠালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি তাতে দিয়ে দেব জল। 1.5 বাটির মতন জল দিলাম। কেন কি কাঁঠালের তরকারিতে একটু মশলা বেশি দিতে হয়, যেমন জিরে, ধনে, আদা, সব নিরামিষ না। কেন তো কি হয়, কাঁঠালগুলি ঠান্ডা হলে না এখন শুকনা ঝোল থাকে না, এর জন্য একটু ঝোলটাও বেশি দিলাম, আর মশলাটাও বেশি দিলাম যাতে গ্রেভিটা হয়। এখন ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি তাতে দিয়ে দিব বড়াগুলি।
দিয়ে আমি এটা ঢাকা দিব না, এটা আমি একদম মিডিয়ামে একটু একদম কম হিটে রেখে মোটামুটি 7 মিনিটের মতন কাঁঠালটাকে সুন্দর সুসিদ্ধ হতে দিই, আলুটাও সুসিদ্ধ হতে দিই। তারপরে লাস্টে আমি ঘি দিয়ে নামিয়ে দেবো। এটা হতে থাক একদম লো ফ্লেমে, মোটামুটি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে। এই আমাদের তরকারিটা হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর তাতে দিব এলাচের গুঁড়ো। এই নিরামিষ কাঁচা তরকারিতে গরম মশলা ভালো লাগে না আমার, তাই আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই আমাদের হয়ে গেল নিরামিষ কাঁচা কাঁঠালের তরকারি। এখন আমি অফ করে দিই।